আজকে কয়দিন যাবৎ দেখতেছি অনেকেই ব্রাজিলের দিকে আঙ্গুল তুলে কথা বলতেছে। অনেক লিজেন্ড মানুষ, সাবেক এবং বর্তমান অনেক সেরা ফুটবলার এবং অনেক কিংবদন্তি যারা ফুটবলের কর্ণধার, যারা ফুটবল নিয়ে গবেষণা করে সবাই ব্রাজিলের দিকে আঙ্গুল তুলে কথা বলতেছে। তবে কেন বলতেছি, কী কারণে বলতেছে সেগুলোই আলোচনা করবে এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ছোট বড় থেকে সবাই এখন ব্রাজিলের দিকে আঙুল তুলে কথা বলে, কারণ সে ব্রাজিলের আগের দলে আর এখন দলে রাতে দিনে ডিফারেন্স। একটা সময় ব্রাজিলের কালামানিক পেলে কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও, রোনালদিনু মতো তারকা ফুটবলাররা যখন বিশ্বকাপ জয় করেছে, তখন ব্রাজিলের সেই সময়টা আর এখনকার সময় রাতে দিনে ডিফারেন্স। তখনকার প্রযুক্তি আর এখনকার প্রযুক্তি রাতে দিনে ডিফারেন্স। তার মধ্যে ব্রাজিলের আগের খেলোয়াড়গুলো যে রেকর্ডগুলো করে গিয়েছে, হয়তোবা সেই রেকর্ডগুলো এখনকার ফুটবলাররা ভাঙতে পারছে না। তবে হ্যাঁ, এই রেকর্ডগুলো ভাঙার জন্য নেইমার রয়েছে। তবে নেইমার সর্বশেষ উরুগুর বিপক্ষে ইনজুরি চোট নিয়ে আজকে প্রায় দীর্ঘ ১০ মাস মাঠের বাইরে। সেই নেইমার না থাকার কারণে হয়তোবা ব্রাজিল দলটা এলোমেলো। একদিকে নেইমার নেই, অন্যদিকে ইনজুরির থাবায় ব্রাজিল দলটাকে পুরো এলোমেলো করে দিয়েছে। অন্যদিকে ব্রাজিলের কোচ নিয়ে মেলা দ্বিধাদ্বন্দ্ব ছিল। সর্বশেষ মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র এসে যখনই ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছে, ব্রাজিল অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র যখনই ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছে, তখনই তার অধীনে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনি ৫টি ম্যাচ দিয়ে গোটা বিশ্বের মন জয় করে নিয়েছে, হাজারো ভক্তের মন জয় করে নিয়েছে। তবে হ্যাঁ, যারা এখনই ব্রাজিলকে নিয়ে ব্রাজিলের বিপক্ষে কথা বলতেছে, আঙ্গুল তুলতেছে, ইউএসের বিপক্ষে ব্রাজিল যখন ম্যাচটি ড্র করেছে, তখনই সবাই ব্রাজিলকে নিয়ে নানান সমালোচনা করতেছে। এই প্রশ্নের উত্তর এভাবেই দিই, বাংলাদেশ ক্রিকেট দল যখন ইউএসএ গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, বাংলাদেশ যখন তাদের বিপক্ষে ইউএসের বিপক্ষে যখন ২টি প্রীতি ম্যাচ খেলেছিল, যখনই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রেন্ডলি যে ২টি ম্যাচ ছিল, সেই ম্যাচগুলো হেরে যাওয়ার পরে তাদেরকে নিয়ে এত বেশি সমালোচনা, এত ট্রল করেছে, তাদের ফিটনেস নিয়ে, তাদের কেরিয়ার নিয়ে এবং তাদের ফ্যামিলি নিয়ে পর্যন্ত টানাটানি শুরু হয়ে গেছে যখনই তারা খারাপ করেছে। আর যখনই তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এসে একের পর এক ম্যাচ হারিয়ে দিয়ে যখন তারা শুভ সূচনা করেছে, শেষ হার নিশ্চিত করেছে, তখনই সবাই তাদের খারাপ সময়গুলো সবগুলো ভুলে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিছে বাংলাদেশ জিন্দাবাদ। তবে তেমনিভাবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে, সে ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে, হেরে তো যায়নি। তারপরে ব্রাজিলের বিপক্ষে সবাই আঙ্গুল তুলতেছে। তবে ব্রাজিলও আর মাত্র ২ দিন পরে যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ কোপা আমেরিকার পর্দা উঠবে। মূল পর্বে ব্রাজিলও জয়লাভ করে সব সমালোচনা, সব টলের পাক্কা জবাব দিবে। তবে আমার দৃঢ় বিশ্বাস, মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়রের হাত ধরে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন যেভাবে টপ লেভেলে রয়েছে, সেভাবে টপ লেভেলে থেকেই তারা ২০২৪ কোপা আমেরিকা জয়লাভ করবে। আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি পারবে ২০২৪ কোপা আমেরিকা জয়লাভ করতে আর বাংলাদেশের মতো নিজেদেরকে নতুন করে রূপ দেখাতে? সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে, এবং খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।